গলা ব্যথা, কানের সংক্রমণ, গলার সংক্রমণ, নিউমোনিয়া ইত্যাদির ক্ষেত্রে যে ট্যাবলেটটি অন্যান্য ট্যাবলেটের তুলনায় ভালো কাজ করে সেটি হচ্ছে এজেট। এজেট হচ্ছে দুইটি ফর্মে পাওয়া যায়, একটি হচ্ছে সিরাপ এবং একটি ট্যাবলেট, যার মধ্যে রয়েছে এজিথ্রোমাইসিন। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিকস এজেট সিরাপ, যার জেনেরিক হচ্ছে এজিথ্রোমাইসিন। এটি ট্যাবলেট এবং সিরাপ দুইটা ফর্মে পাওয়া যায়। যারা ট্যাবলেট খেতে পারেন না তারা সিরাপ খেতে পারবেন, তবে বেসিক্যালি এটি সিরাপটি ছোট বাচ্চাদের জন্যই তৈরি করা হয়েছে। এটি আমাদের গলার ব্যথা, কানের ব্যথা, বুকের ব্যথা, নিউমোনিয়া, সাইনোসাইটিস ইত্যাদির ক্ষেত্রে কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আবার নিত্য নতুন ভিডিও, এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা এই ধরনের সমস্যা ভুগছে তাদের উপকারে আসতে পারে। যারা অলরেডি আমার চ্যানেলটি দেশে এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে। এজেট সিরাপ, যার মধ্যে রয়েছে এজিথ্রোমাইসিন। এটি একটি বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া জনিত সংক্রমণে নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক নামক ওষুধ এর একটি শ্রেণী অন্তর্ভুক্ত। অনেক ডাক্তার শিশু এবং প্রাপ্তবয়স্কদের জন্য এজিথ্রোমাইসিন সিরাপ প্রেসক্রাইব করেন। যাদের ট্যাবলেট খেতে সমস্যা হয় বা অসুবিধা হয় তাদেরকে এই সিরাপটি সহজে সেবন করার জন্য পরামর্শ দেওয়া হয়, এবং এই সিরাপটি তাদের যে সংক্রমণ রয়েছে সেই সংক্রমণ দূর করতে কাজ করে থাকে। এরপর যে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই এজেট সিরাপ বা এজিথ্রোমাইসিন সিরাপটি কোন কোন কাজ করে থাকে। এজিথ্রোমাইসিন জেনেরিক সাধারণত গলার সংক্রমণ, কানের সংক্রমণ, বুকের সংক্রমণ, নিউমোনিয়া, সাইনোসাইটিসের মতো কিছু সংক্রমণ এর ক্ষেত্রে এই সিরাপটি সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। এটি কখনো কখনো টাইফয়েড জ্বর, কিছু যৌনবাহিত সংক্রমণেও প্রেসক্রাইব করা হয়। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম যে এটি শুধু গলা ব্যথা, কানে ব্যথায় না, এটা অনেক সময় টাইফয়েড জ্বর এবং যৌনবাহিত সংক্রমণ দূর করতে কিন্তু এই সিরাপটিকে প্রেসক্রাইব করা হয়। এই ওষুধটি ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধ করতে কাজ করে, যা শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরো কার্যকরভাবে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তবে এটি সাধারণত সাধারণ সর্দি, ফলুর মতো ভাইরাস জনিত অসুস্থতার বিরুদ্ধে কাজ করে না। সুতরাং বন্ধুরা আমরা বুঝতে পারলাম এই সিরাপটি কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই সিরাপটি সেবন বিধি, অর্থাৎ আপনি এই সিরাপটি কিভাবে সেবন করবেন সে সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সিরাপটি সর্বদা ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করা উচিত। এক্ষেত্রে রোগীর বয়স, শরীরের ওজন, সংক্রমণের ধরনের উপর নির্ভর করে এই ডোজটি পরিবর্তিত হতে পারে। তবে সাধারণত এটি দিনে একবার সেবন করতে হয়, যা অন্যান্য অ্যান্টিবায়োটিকের তুলনায় সুবিধাজনক। অনেক অ্যান্টিবায়োটিক দেখা যায় দিনে দুবার সেবন করতে হয়, সেই তুলনায় এই সিরাপটি দিনে একবার সেবন করতে হয়, কারণ সেগুলো দিনে একাধিকবার সেবন করতে হয় বলে অনেকের কাছে এটি সমস্যা হয়। সেই ক্ষেত্রে এই সিরাপটি যদি সেবন করা হয় দিনে একবার, সেটি সহজেই সবার জন্য এটি সহজতর হয়ে যায়। তবে অবশ্যই সিরাপটি খাওয়ার পূর্বে ভালোভাবে বোতলটি ঝাঁকিয়ে নিতে হবে, যাতে ওষুধটি মিশে যায়। সঠিক মাত্রা নিশ্চিত করার জন্য অবশ্যই যে ওষুধের সাথে যে চামিচটি দেওয়া হয় সেই চামিচটি ব্যবহার করতে হবে। সুতরাং বন্ধুরা আমরা ডোজ সম্পর্কে জানলাম যে ডোজটা দিনে একবার খাওয়াতে হবে, তবে রোগীর বয়স, ওজন এবং রোগের ধরনের উপর নির্ভর করে কিন্তু এই ডোজটি কম বা বেশি হতে পারে। এবং যারা ট্যাবলেট সেবন করবেন, বড়রা যারা রয়েছে তারা ট্যাবলেট একবারই খাবেন। যদি আপনি কোনো কারণে ট্যাবলেট খেতে আপনার সমস্যা হয় বা গিলতে সমস্যা হয়,
সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সিরাপটি সেবন করতে পারবেন। এ পর্যায়ে বন্ধুরা আমরা যে বিষয়টি জানবো যে পার্শ্ব প্রতিক্রিয়া। আমরা জানি বন্ধুরা প্রতিটি মেডিসিনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং সেই পার্শ্ব প্রতিক্রিয়া অনেকের জন্য সহনশীল, অনেকের জন্য সহনশীল নয়। তবে সেগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া আহ অনেকের মাঝে দেখা দেয়, অনেকের মাঝে দেখা দেয় না। এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি বমি ভাব, বমি, পেট ব্যথা, ডায়রিয়া ইত্যাদি। এগুলো হচ্ছে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া। এই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হালকা হয় এবং চিকিৎসা শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যায়। যদি কারো এর থেকে গুরুতর অ্যালার্জির প্রতিক্রিয়া, শ্বাসকষ্ট, বুকে ধড়ফড়, তীব্র ডায়রিয়া দেখা দেয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি ডক্টরের সাথে দেখা করবেন। অর্থাৎ সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া থেকে যদি আপনাকে বেশি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই ডক্টরের কাছে গিয়ে আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যার কথা বলবেন। তবে যাদের লিভারের রোগ, কিডনির রোগ বা হৃদস্পন্দন সমস্যা রয়েছে তাদের এজিথ্রোমাইসিন নেওয়ার আগে অবশ্যই ডাক্তারকে জানানো উচিত। এটি অন্য কিছু ওষুধের সাথে মিথস্ক্রিয়া করতে পারে, তাই বর্তমান ব্যবহৃত সমস্ত ওষুধের বিষয়ে ডাক্তারকে জানানো গুরুত্বপূর্ণ। অথবা যাদের কিডনি, সুতরাং বুঝতে পারলেন বন্ধুরা, যাদের কিডনি সমস্যা রয়েছে, লিভারের সমস্যা রয়েছে, আহ হৃদরোগের সমস্যা রয়েছে, তারা এই সিরাপ বা ট্যাবলেটটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনি যে ওষুধ সেবন করছেন সেই ওষুধের সাথে এই এজিথ্রোমাইসিনের বিপরীত বা বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে, মিথস্ক্রিয়া ঘটতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার ডক্টরকে অবহিত করুন এবং অবশ্যই ডক্টর যদি আপনাকে মনে করে যে এই সিরাপ বা ট্যাবলেটটি আপনার জন্য প্রযোজ্য, সেই ক্ষেত্রে সেটা আপনি সেবন করতে পারবেন। গর্ভবতী এবং স্তন্যদানকারী মা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সিরাপ বা ট্যাবলেট ব্যবহার করবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। কারণ না হলে আপনার গর্ভাবস্থায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনি যদি গর্ভাবস্থায় থাকেন বা স্তন্য দান করান আপনার শিশুকে, সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করে নিতে হবে। সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি যে এই এজিথ্রোমাইসিন সিরাপ একটি কার্যকর এবং বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক, যা অনেক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয়। চিকিৎসকের তত্ত্বাবধানে সঠিকভাবে এই ট্যাবলেট বা সিরাপটি সেবন করলে এটি রোগীর রোগ দ্রুত ভালো করতে এবং নিরাপদ বা সুস্থ রাখতে সাহায্য করে। সুতরাং আপনি যদি উল্লেখিত সমস্যায় ভুগে থাকেন এবং এই সিরাপ বা ট্যাবলেটটি খেতে চান, তাহলে অবশ্যই আপনি প্রয়োজন বোধে একজন অভিজ্ঞ ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন, অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রারকৃত, তার সাথে আলোচনা করে সেবন করতে পারবেন। তবে কোনোভাবেই কোনো ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে আপনি কোন রোগের জন্য কোন মেডিসিনটি সেবন করতে পারবে সেই সম্পর্কে বলা হয়। সুতরাং যে কোনো মেডিসিন সেবন করার পূর্বে অথবা কাউকে পরামর্শ দেওয়ার পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ ছাড়া কোনো মেডিসিন সেবন করবেন না। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবারও বলছি বন্ধুরা, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও। এবং এই ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন, এর ফলে হয়তো আপনি উপকৃত হতে পারেন, অথবা আপনার প্রিয় মানুষজন যারা উপরে উল্লিখিত সমস্যায় ভুগছে তাদের উপকারে আসতে পারে। আজ এ পর্যন্তই, আগামীকালকে আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। শামস মেডিসিন টিপস চ্যানেলটির সাথেই থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করুন, কারণ আপনাদের উৎসাহে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সবার সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।